পিএম কিষাণ প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু আমি পেয়ে গেছি। আমি দেখুন আমার পিএম কিষাণের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট আমি ওপেন করেছি এবং এই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার যে টাকা সেটা আমি কবে পেয়েছি। এখানে দেখুন আমার যে পিএম কিষাণের যে অ্যাকাউন্ট সেখানে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে যে এফটিও প্রসেস ইয়েস। এখানে দেখুন একটি সবুজ কালারের একটি ইয়েস চিহ্ন বা টিক চিহ্ন দেওয়া হয়েছে এবং এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাস সেখানেও দেখুন লেখা হয়েছে যে 6 নম্বর যে ইনস্টলমেন্ট সেটা কিন্তু পেমেন্ট ডান হয়েছে এবং সেই যে টাকা সেটা আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই যে একটা অ্যাকাউন্ট নাম্বার শো করছে, এখানে কিন্তু এই পেমেন্ট আমার চলে এসছে। কবে চলে এসছে না, এখানে দেখুন ডেট দেওয়া হয়েছে 15/11/2023 আমার কিন্তু সেই টাকা চলে এসছে। তো বন্ধুরা আপনারা চেক করবেন কিভাবে যে আপনার যে পিএম কিষাণের যে টাকা সেটা আপনি কবে পাবেন, কিভাবে পাবেন, বা আপনি কিভাবে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস এই মুহূর্তে কি রয়েছে, অ্যাকাউন্ট আপনার ক্লোজ হয়ে গেছে নাকি অ্যাকাউন্ট আপনার ওপেন আছে, আপনি আপনার অ্যাকাউন্ট কিভাবে চেক করবেন। তো বন্ধুরা সেই প্রসেসটি জানার জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আপনি আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন পিএম কিষাণ লিখে আপনি সার্চ করবেন। তো প্রথমে একটি ওয়েবসাইট এখানে শো করবে যে pmkishan.gov.in, এই যে সাইটটি রয়েছে আপনি এই লিঙ্কটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই পিএম কিষাণ যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনার সামনে ওপেন হবে। এখানে দেখুন পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়েছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একটি নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন পাবেন যে নো ইওর স্ট্যাটাস, এই যে একটি অপশন রয়েছে নো ইওর স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করতে এখানে বেশ কিছু অপশন আপনার সামনে ওপেন হবে। প্রথমে আপনাকে বলা হবে ইন্টার ইওর যে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ পিএম কিষাণের আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে। তো এখানে আমি আমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন আপনার মনে একটি প্রশ্ন রয়েছে এই যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আমি কোথা থেকে পেলাম, বা আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি কীভাবে জানবেন, অবশ্যই সেটা আপনাদেরকে শেষে জানিয়ে দেবো। তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে ডান দিকে যে ক্যাপচা আছে সেই ক্যাপচা আপনি এখানে দিয়ে দেবেন। তো ক্যাপচা দেখুন এখানে আমি আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি। এখানে ক্যাপচা আছে 8M, তারপর আছে আপনার S, তারপর আছে আপনার 5, এরপর আছে CL। তো এখানে ক্যাপচা দেওয়ার পর এখানে গেট ওটিপি বলে একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করতে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটি ওটিপি চলে আসবে এবং ওটিপি আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে দেখুন আমি ওটিপি দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর গেট ডাটা বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে পিএম কিষাণের যে ডাটা আপনার যে তথ্য সেই তথ্য দেখবেন এখানে চলে আসবে। এখানে দেখুন যে রেজিস্ট্রেশন নাম্বারটি আমি লিখলাম সেই রেজিস্ট্রেশন নাম্বার চলে এসছে, কবে আমি পিএম কিষাণ রেজিস্ট্রেশন করেছি সেটাও দিয়ে দেবে। এখানে দেখুন আমার নাম দিয়ে দিয়েছে, এখানে আমার অ্যাড্রেস, এখানে বাবার নাম, ফোন নম্বর সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এবার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে, ডান দিকে এই যে একটি অ্যারো চিহ্ন রয়েছে, আপনি যদি এখানে একবার ক্লিক করেন তো এখানে দেখবেন যদি সমস্ত কিছু আপনার সবুজ রঙের টিক চিহ্ন থাকে, অর্থাৎ এখানে দেখুন ল্যান্ড সেন্ডিং স্ট্যাটাস সেটাও আমার টিক চিহ্ন আছে গ্রিন কালার। এরপর দেখুন EKYC স্ট্যাটাস সেটাও আমার গ্রিন কালার আছে। কবে EKYC আমি করেছি লাস্ট না 17/4/2022 EKYC করেছি, সেটাও গ্রিন স্ট্যাটাস আছে। এরপর দেখুন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস সেটাও আমার গ্রিন কালার আছে। যদি সমস্ত কিছু আপনার গ্রিন কালার থাকে এবং নিচে আপনি চলে আসবেন, এখানে যদি আপনার এফটিও প্রসেস ইয়েস থাকে এবং কত নম্বর ইনস্টলমেন্ট আপনি দেখে নেবেন। আমি দেখুন এখানে 6 নম্বর ইনস্টলমেন্ট কিন্তু পেয়েছি এবং সেটা কবে পেয়েছি না আপনার নভেম্বর মাসের 15 তারিখ 2023 সালের আমি কিন্তু পেয়েছি। তো অবশ্যই আপনার এখানে চেক করে দেখে নেবেন যে আপনি কত নম্বর ইনস্টলমেন্ট পেয়েছেন, আপনি কোন অ্যাকাউন্টে সেই টাকা পেয়েছেন, সমস্ত কিছু তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। আপনি চেক করবেন, এখানে দেখবেন 3টে যদি গ্রিন কালার থাকে আপনি পরপর দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে, এবং আপনার নিচে যদি এফটিও প্রসেসে যদি টিক চিহ্ন থাকে সবুজ কালার, তাহলে জানতে হবে আপনি সেই টাকা পেয়ে গেছেন বা আপনি কিন্তু পেয়ে যাবেন। কিন্তু আপনাকে বলে রাখি নতুন যে পিএম কিষাণের টাকা অর্থাৎ পরবর্তী যে কিস্তির টাকা সেটা কিন্তু এখনও ছাড়া হয়নি। সেটা কবে ছাড়া হবে না সেটা এখন ডেট দেওয়া হয়নি। এটা কিন্তু আগের যে ইনস্টলমেন্ট 6 নম্বর ইনস্টলমেন্টের টাকা কিন্তু আমি পেয়েছি। এইভাবে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন যে আপনার যে ইনস্টলমেন্টের টাকা আপনি পেয়েছেন কিনা বা আপনি পাবেন কিনা, আপনি কিন্তু সেটা চেক করতে পারবেন। এবার আপনি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনি কিভাবে পাবেন, অবশ্যই সেটা জানতে হবে। তার জন্য আপনি চলে আসবেন, ব্যাকে দিয়ে দেবেন আপনি পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের আপনি একদম আবার হোম পেজে চলে আসবেন। একটু ব্যাক করে আপনি হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর এখানে আবার নো ইওর স্ট্যাটাস যে অপশনটি ছিল এখানে আপনি ক্লিক করবেন।
ক্লিক করতে আপনাকে দুটো অপশন চাবে, যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার চাবে। আর আপনি যেহেতু এই মুহূর্তে আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানেননি, তাই উপরে দেখুন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার বলে একটি অপশন রয়েছে, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাতে আপনি একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনাকে দুটো অপশন দেবে, যে আপনি পিএম কিষাণ করার টাইম যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটা দিয়েও আপনি চেক করতে পারেন, কিংবা আপনি আধার নাম্বার দিয়েও চেক করতে পারেন। তো আমি এখানে দেখুন আধার নাম্বার ক্লিক করলাম। আধার নাম্বার ক্লিক করার পর আপনাকে কি করতে হবে না, আপনার যে আধার নাম্বারটি আছে সেই আধার নাম্বারটি আপনাকে একবার দিতে হবে। তো আমি পেজটা ব্যাক হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আধারে ক্লিক করার পর এখানে যে আধার নাম্বারটি আছে সেখানে আপনি আধার নাম্বারটি দিয়ে দেবেন। তো বন্ধুরা এখানে দেখুন বাঁ দিকে আপনি আধার নাম্বার দিয়ে দেবেন, এবং এই যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি আপনি ডান দিকে দিয়ে দেবেন। তারপর দেখুন ডান দিকে দেখুন গেট ওটিপি বলে একটি অপশন আছে, এই গেট ওটিপির উপর ক্লিক করবেন, আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তারপর কিন্তু আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। তো বন্ধুরা রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরে অবশ্যই আপনি চেক করে দেখে নিতে পারবেন যে আপনার যে পিএম কিষাণের স্ট্যাটাস সেটা কী রয়েছে, আপনি কবে টাকা পাবেন বা কীভাবে টাকা পাবেন। তবে এখানে দেখুন পিএম কিষাণের হোম পেজে এখানে লেখা হয়েছিল যে 15তম কিস্তির যে টাকা সেটা কিন্তু নভেম্বর মাসের 15 তারিখ নাগাদ দেওয়া হয়েছিল। এরপরে কিন্তু 16তম কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে, সেই ডেট কিন্তু আপাতত দেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই পিএম কিষাণের টাকা কিন্তু দেওয়া হবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন, এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।